সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি। তো আপনারা তো আইএলটিএস স্পোকেন কোর্স করাচ্ছেন। তো এইচএসসির পর আমাদের জন্য আইএলটিএস স্পোকেন কোর্স করা কেন জরুরি? আচ্ছা, ফাইন, ইটস আ নাইস কোশ্চেন। সো এইচএসসির পরে আমরা কেন আইএলটিএস স্পোকেন কোর্স করতে বলি? দেখো, এইচএসসির পরে আমাদের নিজেদেরকে ক্যারিয়ার প্ল্যানিং করতে হয়। আমাদেরকে ভাবতে হয় যে আমরা এইচএসসির পরে কি দেশে থাকবো, কোনো ইউনিভার্সিটিতে জয়েন করব, ওর আমি দেশের বাইরে হায়ার স্টাডিজ এর জন্য চলে যাব। তো আমার যখন হায়ার স্টাডিজ এর জন্য দেশের বাইরে কোনো ইউনিভার্সিটি আমি প্ল্যান করব, অবশ্যই আমার এখানে আইএলটিএস লাগবে। তো দেখো, এমন এক্সাম্পল আছে যে অনেকেই এইচএসসি এর পরে বছর খানেক ওয়েট করে তারা প্ল্যানিং শুরু করে যে আমি হায়ার স্টাডিজ এর জন্য দেশের বাইরে যাব। তখন তারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন শুরু করে। তো এই যে লম্বা একটা গ্যাপ হয়ে যায় তাদের, এই গ্যাপটা তারা কভার করার জন্য ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট। সো এই জন্য আমরা রেকমেন্ড করি যে এইচএসসি এর পর পরই ইউ হ্যাভ টু ডিসাইড যে তুমি কি আইএলটিএস করবা, তুমি কি স্পোকেন করবা, নাকি তুমি দেশে থেকে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা। তাহলে যারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেবে তারা কি আইএলটিএস করবে না? হ্যাঁ, তারাও আইএলটিএস করবে। তাদেরও স্কিল গুলা, ল্যাঙ্গুয়েজ রিলেটেড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড স্কিল গুলো, এগুলো ইমপ্রুভ করবে। অ্যান্ড এট দ্য সেম টাইম, কেউ যদি স্পেসিফিক্যালি হায়ার স্টাডিজ এর জন্য এই পারপাসে যদি দেশের বাইরে যেতে চায়, তার জন্য তো তোমরা জানো যে আইএলটিএস এখানে ফরজ ফরজ বিষয়, ম্যান্ডেটরি বিষয়। তো আমরা এইচএসসি পর পর এই জন্য করতে বলি, তুমি অন্য 10 জন থেকে আগায় থাকলা, প্রিপারেশন নিয়ে 10 জন থেকে আগায় থাকলা, যারা হয়তো আরো 1 বছর 2 বছর বা গ্রাজুয়েশনের পরে ভাববে, তুমি এখনই প্ল্যান করে রাখলা আইএলটিএস প্রিপারেশন করে। আচ্ছা ভাই, আইএলটিএস বিষয়টা বুঝতে পারছি। এখন তাই স্পোকেনটা কারা করবে? আচ্ছা, ফাইন। দেখো, আইএলটিএস যারা করবে তারা অবশ্যই একাডেমিক পারপাসে তারা প্রিপারেশনটা নেয়। when it comes to স্পোকেন, স্পোকেনটা যারা ওয়ার্ক ভিসায় বিভিন্ন দেশে যাবে, ওয়েস্টে যেতে পারে বা মিডল ইস্টে যেতে পারে, তারা একাডেমিক পারপাসে যাবে না, তারা পড়াশোনার জন্য যাবে না, তারা চাকরির জন্য যাবে, ক্যারিয়ারের জন্য যাবে। তো তারা যেন দেশের বাইরে গেলে, মিডল ইস্টে গেলে বা ওয়েস্টার্ন অন্যান্য কান্ট্রি গুলোতেও গেলে, বেসিক যে কমিউনিকেশনটা, যে মোটামুটি কমিউনিকেশন চালায় নেওয়ার জন্য যতটুকু লাগে, ততটুকু যেন অ্যাটলিস্ট তারা করতে পারে, কভার করতে পারে। এটার জন্য হলে স্পোকেনটা জরুরি। ফর এক্সাম্পল, একটা উদাহরণ যদি আমি তোমাদেরকে দিই, কেউ ধরো লেটস একজন মিডল ইস্টে গেছে। তো সে, বাংলাদেশিরা যখন এই মিডল ইস্টে বা অন্যান্য দেশে যায়, তাদেরকে ক্লিনারের জব দেওয়া হয়, ওয়েটারের জব দেওয়া হয়, বা আরো আরো একেবারে অড টাইপের, যেগুলো আমরা অড বলতেছি, সেই অড জব দেওয়া হয়। তো তাহলে তাদের সুপারভাইজার কারা হয়, তাদের ম্যানেজার কারা হয়? দ্য ইন্ডিয়ানস, যারা হু ক্যান কমিউনিকেট ইন ইংলিশ। সো তাহলে আমরা যারা এই প্রবলেমটা ফেস করতেছি বাংলাদেশিরা, যে আমরা বড় বড় পজিশন গুলা করতে পারতেছি না, জাস্ট বিকজ যে আমাদের কমিউনিকেশন স্কিল নাই। সো আমাদের অ্যাটলিস্ট ক্যারিয়ারে ভালো করার জন্য, মিডল ইস্ট বলো ওয়েস্টে চাকরির ক্ষেত্রে কমিউনিকেশন করে নিজের পজিশনটা আপগ্রেড করার জন্য, একটা বেটার স্যালারি পাওয়ার জন্য, ইভেন দেশে থেকেও, যারা দেশেও থাকবে তাদের ভালো চাকরি পাওয়ার জন্য হইলেও স্পোকেনটা, অ্যাটলিস্ট কমিউনিকেশনের জন্য হলে স্পোকেনটা জরুরি। ওকে ভাইয়া, ধন্যবাদ। আমি বিষয়গুলো নিয়ে একটু কনফিউজ ছিলাম যে আসলে আইএলটিএস স্পোকেন বিষয়টা। খুবই ধন্যবাদ, এখন বুঝতে পারছি। হুম। তাহলে ভাইয়া, কবে থেকে শুরু করা জরুরি? এই কোর্সগুলো যদি করতে চাই, কবে থেকে শুরু করা জরুরি? আচ্ছা, ফাইন। দেখো, আমরা আমাদের এসএসসি লেভেলে, এইচএসসি লেভেলে, আই মিন স্কুল এবং কলেজ লেভেলে, আমাদের ইংলিশে যতটুকু প্রিপারেশন, এটা আমাদের টিচারদের দোষ না, আমাদের এডুকেশন সিস্টেমটা এমন মেকানাইজ করা। তো আমাদের ইংলিশে যতটুকু প্রিপারেশন নেওয়া হয় মোস্টলি, আমি তোমাদেরকে বলতেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমরা প্রিপারেশন নেই গ্রামারে প্রিপারেশন নেই। বাট when it comes to ল্যাঙ্গুয়েজ, এটার তো 4টা মডিউল আছে: রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। তো 4টা মডিউল নিয়ে যখন কাজ করা দরকার হয়, অ্যাজ এন ইনস্ট্রাক্টর, আমি জানি যে এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টরা যারা যারা ইংলিশের জন্য প্রিপারেশন নেয়, পড়াশোনা করে এক্সামের জন্য, টেস্টের জন্য, মোস্টলি তারা হচ্ছে গ্রামারে প্রিপারেশন নেয়। এন্ড রাইটিং পার্টে যতটুকু প্রিপারেশন নেয় সেটা সোললি হচ্ছে মেমোরাইজেশন, মুখস্থ করার উপরে। তো মানে ইট উড বি বেটার যদি আমরা এসএসসি এইচএসসি লেভেলে নিতে পারতাম, বাট আনফরচুনেটলি, ভেরি আনফরচুনেটলি, আমরা নিতে পারতেছি না। তো এইচএসসি শেষ করেই দ্রুতই আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করা উচিত, এই ল্যাঙ্গুয়েজটা অ্যাডাপ্ট করা উচিত যত দ্রুত সম্ভব। কেননা আমরা বাংলাদেশের স্টুডেন্ট,